ওনারা শাকিব খানের ছবির ব্যবসা জানে। শাকিব খানকে দেখলে তো আমাকে দেখতো। শাকিব খানকে যদি পুরো মুভিতে দেখতো, সেই ছবি দিতে আমিও আসি। সিনেমাই সিনেমা। মান্না ভাই ড্রামা করে, মান্না ভাইকে এত মনে রাখে কেন? সারাদিনে ইনকাম 600, বাজার খরচ 300, জমা রাখবে 200, 100 টাকা দিয়ে ছবি দেখবে। ওনারা শাকিব খানের ছবির ব্যবসা জানে। শাকিব খানের তুফান ওই সেই ব্যবসা করছে ভাই, ছবি আর দেখে নাই। শাকিব খানকে নিতে হবে, মনে প্রাণে আসো তুমি। ও মাই গড, শাকিব খান কি ছবি, কি সেই ব্যবসা দিছে, ছবি দেখে না। কিন্তু শাকিব খানের দরকার। শাকিব খানকে দেখলে তো আমাকে দেখতো। শাকিব খানকে যদি পুরো মুভিতে দেখতো, সেই ছবি দিতে আমিও আসি, তাহলে আমিও কাস্টিং হতে পারতাম। ওনারা তো আসলে মুভি দেখে কাস্ট করে না, কাস্ট করে হচ্ছে আরে হিরোর নাম শুনে অমুক ভালো ব্যবসা দিছে, ছবি দেখার সময় নাই এত। তো ভাই আপনি ছবি না দেখে আপনি যদি একটা আর্টিস্ট কাস্টিং করেন, আপনার দর্শক ছবি দেখবে? আপনি ছবির লেন্থ বুঝবেন, গতি বুঝবেন, ইমোশন বুঝবেন, ভাব বুঝবেন, ছবির গাম্ভীর্যতা আপনার ভেতরে আসবে না। এই জন্য ছবিগুলো মুখ থুবড়ে পড়ছে। ও ভাই আপনি একটা নায়করে নিলেন, আমরা দেখি না আমাদের পাশের দেশ তামিল, তেলেগু, কেরালা, কন্নাডা, মালায়ালাম, হ্যাঁ, এইগুলিতে কি করা হয়? সিনিয়র শিল্পীদের প্রাধান্য দেওয়া, যাদের জনপ্রিয়তা আছে তাদেরকেই কাস্ট করা হয়। হ্যাঁ, তাদেরকেই কাস্ট করা হয়। কেন কাস্ট করা হয়? এরা একটা দর্শক আসতো ভাই, তার দর্শক যখন হলে যাবে, এই টাকাটা তো তার প্রযোজক পাবে ভাই। ইনাদের চিন্তা হচ্ছে আমরা মাথা একটা নিছি, হাত পা যেমনে ইচ্ছে এমনি একটা দিয়ে কোনো মতে ছবিটা ছাইরা দিলে উই উইল ফিনিশড, ইয়েস ফিনিশড, শেষ হয়ে যায়। ছবি মুখ থুবড়ে পড়ে, দর্শক হলে দেখে না। ছবিতে কমেডি নাই, ছবিতে ড্রামাগুলো এক পেশে। মনে করেন নাটকও যা দেখছে, টেলিফিল্মও যা দেখছে, সিনেমাতে আছে সেম। তুমি আধা ঘন্টা পর আমায় কি জানি করেছো, ভাই হবে না। সিনেমাই সিনেমা। মান্না ভাই ড্রামা করে, মান্না ভাইকে এত মনে রাখে কেন? এক্সপ্রেশন কখন আসে ভাই? যখন আপনি লাউডলি কথা বলবেন, সমাজের কথা বলবেন, গরিব মানুষগুলোর কথা বলবেন। সিনেমা কে দেখে আপনার? হ্যাঁ, ওই গরিব মানুষগুলো ছবি দেখে। টাকাওয়ালা কখন আপনার ছবি দেখতে যাবে না ভাই। তারা ব্যাংকক যাবে, কক্সবাজার যাবে, সুন্দর প্লেসে ঘুরতে যাবে, ছবি দেখতে আসবে না। ছবি দেখে সাধারণ মানুষ একদম সারাদিনে ইনকাম 600, বাজার খরচ 300, জমা রাখবে 200, 100 টাকা দিয়ে ছবি দেখবে। ওই পরিসরের ছবি আপনাকে, ওই পরিসরের ছবিগুলো দেখে আমাদের দর্শকরা, আমাদের মূলধারা এফডিসি কেন্দ্রিক ডিরেক্টরকে অ্যাভয়েড করা হয়। কেন? কি কারণে? কারণ হচ্ছে এরা নাকি মানদাতা আমলের। এই মিয়া, কে মানদাতা আমলের? শাহিন সুমন সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ, আপনারা যখন হলো মিডিয়া কেন্দ্রিক একজন ডিরেক্টরকে যখন আপনি প্রাধান্য দেন, তাকে বাজেট দিচ্ছেন 15 কোটি, শাহিন সুমনকে দেন, অপূর্ব রানাকে দেন, বদিল আলম খোকনকে দেন, জাকির হোসেন রাজুকে দেন, হ্যাঁ আপনারা দেন, আমাদের মিজানুর রহমান মিজানরে দেন, দেখেন কি বানায় দেয়। এইখানে লাগে আপনাদের হলো 17 জন হচ্ছে সহকারী পরিচালক, আর এখানে 3 জনরে দিতে আপনার দম বাইরে হয়ে যায়। ওইখানে আপনি ফাইটের সিনের জন্য দেন শিফট হচ্ছে 30 শিফট, আর হ্যাঁ কোন 3 শিফটে শেষ করতে কি? বদিল আলম খোকনকে গত ঈদের মধ্যে সেরা ছবি ছিল তসনস। বদিল আলমে খোকনের মেকিংয়ে অ্যারেঞ্জমেন্ট, ছবির পরিসর সব কিছু ভালো ছিল। এইসব ছবি দর্শক দেখে। তাহলে ভাই কথা হচ্ছে আপনাকে ছবির প্রধান যে মাথাটা নায়ক নায়িকা, তারপর বাকি ক্যারেক্টারগুলোকে আপনার চূড়ান্ত করতে হবে, যাতে দর্শক অ্যাপ্রিসিয়েট হয়ে পোস্টারে ছবিটা দেখে হলে আসে। আমাদের দেশের দর্শক কারা, এটা আবার চিন্তা করতে হবে। আপনি সিনেপ্লেক্সের জন্য ছবি তৈরি করবেন, সিনেপ্লেক্স থেকে আপনার রেভিনিউ কত আসে, কত পার্সেন্টেজ আসে, সিঙ্গেল স্ক্রিন থেকে কতটুকু আসে, কতগুলো চললে কতটুকু পাবেন, আগে ব্যবসার হিসেব করে তারপর একজন প্রযোজককে নিয়ে সিনেমা বানাইবেন। অযথা তার টাকা নষ্ট করার কোনো রাইটস আপনার নাই, আমাদের কারোরই নেই। আমি এইটুকু বললাম। আর আপনার কাজে নিতে হবে না। আমার থেকে ভালো আছে তাকে নেন, আমার থেকে খারাপ আছে তাকেও নেন, সমস্যা নেই। কিন্তু ভাই ছবির মতো বানাইতে হবে। দেখবে না মানে দর্শক দেখবে না, এতদিন পর্যন্ত দেখে নাই। হ্যাঁ, আমাদের আগের ছবি দেখে না, মনে প্রাণে আছে তুমি দেখে নাই। ভালোবাসলে ঘর বাঁধা যায় নাতে জাতীয় চলচ্চিত্রের পুরস্কার পাইল পরিচালক এবং নায়ক শাকিব খান সাহেব এবং জাকির হোসেন রাজু স্যার। পায় নাই? কেন পাইছে? খোদার পরে মাতে আবার শাকিব খান সাহেব পায় নাই? পাইছে, অবশ্যই পাইছে।
কেন পাইছে? ছবির গল্প ছিল, জোশ গল্প নিতে হবে। এখন আপনারা যে প্যাটার্নের গল্পগুলো নেন, সাধারণ মানুষের কথা কি বলে এখানে? এখানে বলে হাই থট মানুষের কথা। হাই থট মানুষের কথা কয়জন জানে? এরা তো গোপনেই সব করে। গ্রামের মধ্যে ঝগড়া লাগে কারা? নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি ঝগড়া করে, কাপড় পেজ দিয়া ঝগড়া করে। ভিআইপি লোকজন বাসায় বউকে মায়েরা ফালাইয়ে রাখছে, এটা জানেই না। আশপাশের পর 20 দিন পর জানে। ওই যে কিছুদিন আগে মা মারা গেল, একজন তার সন্তান সচিব, শিক্ষক, কত কি, সে মারা গেল, তার মা জানেই না। বিকজ হাই থট পারসন, ভিআইপি পারসন। হয়তো পুরান হয়ে গেছি আমরা। উনি আসসালামু আলাইকুম। উনি নতুনের সাথে কাজ করবে, নতুনদের সাথে কাজ করবে, আর একটু চেঞ্জ দেওয়ার চেষ্টা করবে। যত চেঞ্জ দিবে তত ওনার সুবিধা হয়তো। তবে আমি এটা বিশ্বাস করি না। তিনি কখনোই পরিচালকের বাইরে হস্তক্ষেপ বড় ক্যারেক্টার ছাড়া করে না, যেমন ভিলেন বা নায়িকা। এ পর্যন্ত মনে হয় উনি একটু বেশি চুজি। আমাদের ক্যারেক্টারগুলোতে যদি আপনি আমাকে নেন, কোনো ডিরেক্টর আমাকে নেয়, উনি মনে হয় বাধা দিবেন, উনি আর খুশি হবেন। ও থাকলে আমার উপকার। একটা কথা বলি ভাই, একটা সংগঠন কেন তৈরি হয়? সংগঠনের অন্যান্য সদস্যদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ার জন্য, কিন্তু এটা মাথায় রাখতে হবে। সংগঠনের মানুষকে যখন আপনি মাইনাস করতে থাকবেন, বা সমাজের মানুষ থেকে আপনি মাইনাস হতে থাকবেন, আপনার বিপদে ওই সমাজের মানুষগুলো দাঁড়াবে না। সেটা চিন্তা করে আপনাকে আবার কাজ করতে হবে। এখানে আবার থাকে, তা না হলে পরিবার প্রথা আসলো কেন? সমাজ প্রথা আসছে কেন? দেশের একটা কম্বাইন্ড যে সংস্কৃতির প্রথা, সেই প্রথা আসছে কেন? এই প্রথাগুলোকে আপনি এড়িয়ে গেলে হবে না। আজ আপনার কিছু হোক, আমরা শিল্পী সমিতি নেমে যাব রাস্তায়, কিন্তু আপনি যাদের সাথে কাজ করছেন, যাদেরকে বেছে বেছে নিচ্ছেন, যেসব নায়করা নিচ্ছে, তখন তারা কি তাদেরকে পাবে ওই বিপদের সময়? তখন আবার আমাদের যেন ডাকা হয় না। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান। অল টাইম হেলদি লাইফ।